এত রাতে ভাইয়া কেন জলপাইয়ের আচার বানাতে শুরু করলো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ভাইয়ার বানানো জলপাইয়ের আচারের রেসিপি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। তো যাই হোক, সবার প্রথমে ভাইয়া এখানে জলপাইয়ের বোটাটা ফেলে মুখটা একটু কেটে নিচ্ছিল। আর ভাইয়া আসলে কয়েকদিন ধরেই বলছিল যে ও জলপাইয়ের আচার বানাবে, তো ওর আসলে বানানোর জন্য সময়ই হয়ে উঠছিল না। তাই আজকে রাতে খাওয়া দাওয়ার পরে চলে এসেছে আচার বানানোর জন্য। এখন প্রায় রাত 10টার মতো বাজে। আর এখানে দেখতেই পাচ্ছেন বাড়িতে অনেক ধরনের ফল আনা হয়েছে। এখানে ড্রাগনগুলো আমার কাকিদের কাছ থেকে কেনা হয়েছে, কমলা আর আপেল এনেছে ভাইয়া, আর আঙ্গুরগুলো এনেছে আব্বা। তো মোটামুটি আজকে বাড়িতে অনেক ফল ছিল। প্রতিদিনই কম বেশি আনে, তবে আজকে একটু বেশি পরিমাণে আনা হয়েছিল। আর এখানে আপনারা মজার একটা বিষয় দেখুন, ভাইয়া এখানে আচারের পুরো রেসিপিটা একটা কাগজে লিখে নিয়েছে। আসলে ভাইয়া এর আগে কখনোই আচার বানায়নি নিজে নিজে, আজকেই প্রথম। তো ওই জন্য ও একটা আপুর রেসিপি দেখে লিখে নিয়েছে কাগজে। আসলে আমার ভাইয়া যে কোনো কাজ করতে গেলে সেই কাজটাকে ও খুবই নিখুঁতভাবে করার চেষ্টা করে বরাবরই। তো আজকেও তার ব্যতিক্রম না। তো এখানে ও একটা কড়াইয়ে বেশ খানিকটা পানি দিয়ে তার মধ্যে 1 চা চামচের মতো হলুদ দিয়ে পানিটা ফুটে গেলে এখন জলপাইটা এর মধ্যে দিয়ে দিচ্ছে। তো মেইনলি জলপাইটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর আমার ভাইয়া আসলে নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুবই পছন্দ করে। ও বিশেষ করে শীতের দিনে বিভিন্ন ধরনের রেসিপি এর আগেও বানিয়েছে। আর এই বিষয়টাকে আমি আসলে খুবই অ্যাপ্রিসিয়েট করি। আমার কাছে খুবই ভালো লাগে যে আমার ভাইয়া বিভিন্ন ধরনের রান্না বান্না করতে চায় বা এগুলো করতেও পছন্দ করে। এবং আজকেও ও জলপাইয়ের আচার বানানোর জন্য যা যা প্রয়োজন বাসায় থাক বা না থাক সব কিছু ও কিনে এনেছে। তো এটা দেখে আমি আর ভাবি তো পুরোই অবাক। ও বলছে বাসায় কি আছে বা নেই এটা আমার জানার কোনো দরকার নেই, আমি সব কিছুই কিনে এনেছি। তো এদিকে জলপাইটা সেদ্ধ হয়ে গেলে হাত দিয়ে ম্যাশ করে নেওয়া হয়েছে। সেটা কিভাবে করেছে সেটা তো আপনারা অলরেডি ভিডিওতে দেখতেই পেলেন। আর এদিকে ও আচার বানানোর জন্য আখের গুড় এনেছে। তো এখানে একটা বাটিতে কিছুটা আখের গুড় ঢেলে নিয়েছে। তো যাই হোক, এখানে কড়াই গরম হয়ে গেলে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছে। আসলে ভাইয়া তেল বেশি করে দিতে চাচ্ছিল, কিন্তু আমি বলছিলাম যে তেল একটু কম করে দিতে। তবে পরে অবশ্য আরও বেশ খানিকটা তেল অ্যাড করেছিল। তো এখানে তেলের মধ্যে সবার প্রথমে বেশ কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিয়েছে। মরিচটা হালকা ভাজা হয়ে গেলে এখানে ও 1 চা চামচের মতো মেথি দিয়ে দিয়েছে আর 1/2 চা চামচের মতো কালো জিরা দিয়েছে। তো দুটোকেই হালকা ভেজে নিয়ে বেশ কিছু কুচি করা রসুন এখন এটার মধ্যে অ্যাড করে দিবে। তো এই যে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু রসুন কুচিগুলো অ্যাড করে দিল। আর রসুন দেওয়ার সাথে সাথে কিন্তু সরিষার তেলে অনেক ফেনা হয়ে যায়, আর এটা তো আমরা সবাই জানি। তো রসুনটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে সেই ম্যাশ করা জলপাইগুলো এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তো জলপাইটা বেশ কিছুক্ষণ আগে এরকম ম্যাশ করে রাখার জন্য হালকা একটু শক্ত হয়ে গিয়েছিল, তবে এটা চিনি দেওয়ার পরে অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। আর এখানে ভাইয়া 1 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিল, আর দিল হচ্ছে গিয়ে 2 চা চামচের মতো শুকনা মরিচের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়েছে। আর এখানে কিছুটা পরিমাণে বিট লবণও ব্যবহার করেছিল। আসলে সেই ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছিলাম। তো এখন আচারটাকে আরও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন সেই বাটিতে রাখা আখের গুড়গুলো দিয়ে দিচ্ছে। যদিও গুড় এখানে আরও কিছু অ্যাড করেছিল, সেই ক্লিপটাও আমার আসলে আর নেওয়া হয়নি। আর যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার হবে, তাই এখানে ভাইয়া আরও 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স অ্যাড করেছিল। আর এখানে আরও কিছু চিনিও অ্যাড করে দিচ্ছে, যদিও এখানে প্রায় 1 কেজির মতো চিনি লেগে যায়, কারণ জলপাই কিন্তু অনেক টক থাকে। এটাকে হালকা মিষ্টি করতে হলেও মোটামুটি ভালো পরিমাণেই চিনি লাগে, আর এটাকে একটু বেশি মিষ্টি করতে হলে তো চিনির পরিমাণ বেশি লাগবে, এটাই স্বাভাবিক। তো
তো যাই হোক, আচারটাকে এই অবস্থায় রেখে দেওয়া হয় এবং পরের দিন সকালে ফাইনালি আচারটা তৈরি করা হয়। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে পরের দিন সকালবেলা। এখানে আমি বাচ্চাদেরকে একটু ফল কেটে দিয়েছিলাম, ওরা খুবই মজা করে খাচ্ছিল মাশাআল্লাহ। আর এই যে ফাইনালি আচারটা কিন্তু এখন হয়ে গিয়েছে। আর আচারের মধ্যে কিছু আস্ত রসুন ব্যবহার করা হয়েছিল, সেটা আমি আসলে একদমই বলতে ভুলে গিয়েছিলাম। তো আপনাদের কাছে আমার ভাইয়ার এই আচারের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।